ইংলিশ প্রবলেম নো টেনশন, ইংলিশ মেডিসিন সলিউশন। প্রিয় শিক্ষার্থী, এল ওয়াই প্রবলেম আমাদের টিচাররা বলে থাকে যে এল ওয়াই মানে হচ্ছে অ্যাভার্ব। আমিও বলছি যে এল ওয়াই মানে হচ্ছে অ্যাভার্ব, কিন্তু আমরা যদি আমাদের মেডিকেল কোশ্চেন দেখি, আমরা যদি বিসিএস কোশ্চেন দেখি এবং আমরা যদি বিগত সালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এল ওয়াই মানে কিন্তু অ্যাডভার্ব নয়। যদি ভার্বের শেষে এল ওয়াই থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু যদি কোনো নাউনের শেষে যদি এল ওয়াই থাকে, যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি এল ওয়াই থাকে, এই বিষয়গুলো কী হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা যদি 1 2 3 4 5 পাঁচটি সংখ্যা যদি নিই, আমরা যদি এইভাবে মনে করি, নাউন হচ্ছে 1, প্রোনাউন 2, অ্যাডজেক্টিভ 3, ভার্ব 4 এবং অ্যাডভার্ব হচ্ছে 5। আমরা সংখ্যা তথ্যের মধ্যে আপনাদেরকে এল ওয়াই সমাধান দিতে পারি। ভার্ব হচ্ছে 4, তো আমরা সবাই ভার্বের শেষে এল ওয়াই থাকলে অ্যাডভার্ব আমরা জানি, গুড। তাহলে ভার্বের শেষে এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আসলে এল ওয়াই থাকলে কি অ্যাডভার্ব হবে? একটা নাউন আপনি নিন, নাউনের ক্রমিক নম্বর কত? 1। সো ফ্যান, ফ্যান একটা নাউন, ক্রমিক নাম্বার 1। এল ওয়াই হচ্ছে দুটি শব্দ, 2 আর 1 কত? 3। 3 মানে কি? অ্যাডজেক্টিভ ফর্ম। বিকজ আমরা শুরুতে কি বলেছি? 1 2 3 4 5, অ্যাডজেক্টিভের ক্রমিক নম্বর কত? 3। সো নাউন 1, এল ওয়াই 2 সমান সমান 3। 3 মানে অ্যাডজেক্টিভ। সো এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হবে না, এল ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন মাদার, ফাদার, ব্রাদার, সিস্টার, আমাদের এই শব্দগুলি সবগুলি হচ্ছে নাউন। ক্রমিক নাম্বার কত? 1। এই নাউনগুলির শেষে আপনি এল ওয়াই যুক্ত করবেন, তাহলে ক্রমিক নাম্বার কত হবে? 3। 3 মানে কি? অ্যাডজেক্টিভ। সো এল ওয়াই যুক্ত হয়ে নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে কি হচ্ছে? অ্যাডজেক্টিভ হচ্ছে, যেমন ব্রাদারলি, সিস্টারলি, ফ্রেন্ডলি। ওকে, এবার অ্যাডজেক্টিভের ক্রমিক নাম্বার কত? 3। যেমন বিউটিফুল। ওকে, এই 3-এর সাথে যদি আপনি এল ওয়াই 2 যুক্ত করেন, কত হবে? 5, মানে হচ্ছে অ্যাডভার্ব। সো ভার্বের সাথে যদি এল ওয়াই যুক্ত হয়, অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয়, সেই শব্দটি অ্যাডভার্ব হয়ে যাবে, এবং নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয়, সেই শব্দটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্ন একদম বিসিএস থেকে শুরু করে আমাদের অ্যাডমিশন থেকে শুরু করে বিসিএস পর্যন্ত এই প্রশ্নটি বিভিন্ন আকারে 50 থেকে 60 বারের মতো আসছে, কিন্তু আমরা এর পরেও কিন্তু বুঝতে পারছি না। আমরা যারা 9 10 পড়ি, আমরা যে ইন্টারমিডিয়েট পড়ি, আমাদের প্রিয় টিচার্সরা আমাদের কিন্তু এভাবে শিখিয়েছে যে এল ওয়াই মানে হচ্ছে অ্যাডভার্ব। আমি আপনাদের বলতে চাই, স্যারদেরকে সেলিউট নিয়ে জিজ্ঞাসে, স্যার আপনি ঠিকই বলছেন, এল ওয়াই মানে হচ্ছে অ্যাডভার্ব। সেটি হচ্ছে কি? ভার্বের পরে যদি এল ওয়াই থাকে, ওকে, অ্যাডজেক্টিভের পরে যদি এল ওয়াই থাকে, সে অ্যাডভার্ব হবে, কিন্তু নাউনের পরে যদি এল ওয়াই থাকে, সেটি কী হবে? অ্যাডজেক্টিভ হবে। আমাদের ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের সাথে থাকবেন। ইংলিশ মেডিসিন এম এই ইউটিউব চ্যানেলটি আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।